ব্যাক টু মাই চ্যানেল বেকার ছেলে বিট্টু। তো বলো কতদিন পর এলাম। তো আজকে দিদির কি বলে গো যাই না, ওই প্রি বেবি শ্যুট হচ্ছিল আজকে। তো আজকে যাওয়ার কথা ছিল, তো আজকে ক্যান্সেল হয়ে গেছে, বৃষ্টি পড়ছিল। কালকে আমার কেউ আসতে দিচ্ছে না ওখান থেকে, জানো তোমার দুই মেয়ে বলছে ভাই তুই যাস না, গেলে মন লাগবে না। বলছে আমি চলে আসবো রাত্রে, ভিডিও বানানোর আছে। মা দিদি বললে এখানে মানি নে, বলছি না বলছে না আমার ছোট বাচ্চা মাকে দরকার। মামার বাড়ি থেকে এসে পালিয়ে গেছে, ঠিক আছে, গিয়ে কি বলছে আমার কি শরীর খারাপ, তা গেলি কেন নাক দিলে ও এখনো আমার কালকে খাট দিয়ে পড়ে গেছি, ঘুমাতে ঘুমাতে ধারে পড়েছিলাম, আর পিঠে লেগেছিল ওদের এটা দিয়ে, আর ব্যথা করছে। আমি এখন ভাবছি যাবো কি যাবো না, এখানে থাকবো ভাবছি, দেখি কি হয়। কালকে ওদের প্রি বেবি শ্যুট আছে, কালকে যাবে। যেতেও ভাল লাগে না, ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো, ওখানে সেই সকাল থেকে রাত হয়ে যাবে প্রি বেবি শ্যুটে। তা তুই তো বানিয়ে নিবি কটা বুদ্ধিবার না ওটার জন্য না। তারপরে তোমার এখানে কালকে যেহেতু রান্না পুজো, তো রান্না পুজোয় থাকতে হবে, রাত্রি জাগতে হবে। কেউ তো রান্না করবে না গো, কানার ঘরে রান্না পুজো হবে না। এবারে পরপর তুমি যাচ্ছ না, লোকের এগুলো তুলে দিচ্ছি। আমি তো জেগে থাকবো, রান্না পুজোয় যাওয়া মানে জেগে থাকতে হবে। কার ঘরে রান্না পুজো হবে জেগে থাকবে? দিদিদের ঘরে হবে। দিদি আসবে বোধহয়। হ্যাঁ সর্দি আসবে রাতে, কালকে বদ্দি থাকবে এখানে কালকে। কেন? ও থাকবে, আসবে, বদ্দি আসবে, তাও সর্দি থাকবে। আমি থাকবো না, আমার ঘরে আমি থাকবো না। আজকে আমার কি হাসি পাচ্ছে, আমার ছেলেটা না নাচছিল কি সুন্দর। কাল বলবি কিসে বলবি? আচ্ছা বলো বৃষ্টির বাজারে তোমরা কেমন আছো? আমরা তো ভালো আছি। দেখতে পাচ্ছ চাদর শুকানো জায়গা নেই, বৃষ্টি পড়ছে বলে কেচেছি, তাই আমি এই চাদর নিয়ে। হ্যাঁ মায়ের অবস্থা দেখো, তোমায় দেখাচ্ছি। তুমি কি বলবে গো? দেখা আমাকে বলো। দিদির বাড়িতে যায়, দিদির বাড়িতে গিয়ে যত সব নোংরা জামাগুলো নিয়ে আসে, মানে মা সেখানে ইয়ে আছে, সেখানে কাচবে না। মার হাত আছে, মা কাচবে, হাতে আমি কিছু করতে পারি না। আরো লজ্জা নিয়ে দেখাচ্ছে বাইরে, ওরই বাইরে জামা প্যান্ট শুকাচ্ছে এখানে। তো কালকে ভালো ব্লগ আসবে, কেন কি দিদির প্রি বেবি শ্যুট হবে। তো কালকে যাব, আমি যাব, দেখি শরীরটা ভালো লাগলে যাব। যদি যাই তোমরা ভালো ব্লগ পাবে ওখানে গেলে। ওখানে গিয়ে ইন্ট্রো করবো, সব করবো, ওখানে অনেক লোক আছে, এই জন্য ভাবলাম মায়ের সাথে দেখাও করিনি, দেখা করতে চলে আসি। আর আমার ছেলে আমার সাথে দেখা করতে এলাম। ও স্বপ্ন দেখছিলাম মা মরে গেছে, বৃষ্টি পড়ছে না, ভেসে গেছে। সব ভুলভাল কথা। যাক যেটা হোক, আমরা চলে এসেছি, ভালোই হয়েছে। কেননা দেশে এমন বৃষ্টি, পুকুর জল সব ডুবে গেছে, কেউ বার হতে পারছে না। আর এত বৃষ্টি মানে বড় মামার ঘরে ভিডিও কল কর, বড় মামার ঘরে সে যে রান্নাঘর যে সে যে উঠতে, সেটা ডুবে গেছে, এত হয়ে গেছে। আর ওখানে বসে বসে ঘরে বাসন মারছে। আর মার পুকুরটা মাঝে এখানে যে রাস্তা, সেটাও ডুবে গেছে। সে যে সঞ্জম রোড এসেছে ঘাস, মামি যে গরু টুরু ছাড়ে, সে ঘাস দেখা যাচ্ছে না। আর ওইখানে তো দাসের গাড়ি গেলে পুকুরে পড়বে কি জমিনে পড়বে জানি না, এত বৃষ্টি দেশে হচ্ছে। আমাদের এখানে জানি না, এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আর আমাদের এখানে টিপ টিপ সকাল থেকে করছে, না জোরে হচ্ছে না বিরক্তি লাগছে। তারপরে এইসব শুকাতে পুকুরে না, আর শরীরটা ভালো লাগে না, ম্যাদ ম্যাদ করছে শরীরটা। কার কার ম্যাদ ম্যাদ করছে না না বলো, কার কার বৃষ্টি ভালো লাগে বলো? আর এত বৃষ্টি আমার ভালো লাগে না, ঝমঝম করে হয়ে যাবে, ভালো লাগে বৃষ্টি। তো এখন কটা বাজে? এখন 7:21। তো তোমাদের একটু পরে ব্লগটা স্টার্ট করছি, কেন কি শরীরটা খারাপ লাগছে, ঘুমিয়ে যায়। ঘুম থেকে উঠে কি খেয়েছিস বল? সকাল দিয়ে সত্যি কথা বলতে কিছু খাইনি, 5টা লুচি আর আলুর দম খেয়েছি, ঠিক আছে। ওইটা খেয়ে সারাদিন বেঁচে আছি। এখন তো ঘুমাই, সকালতে আবার রাতে উঠে দেখা যাবে কি খাবো না খাবো। তো পরে ব্লগটা স্টার্ট করি। তো ঘুম থেকে উঠে ফাইনালি আর ঘুমাতে দিচ্ছে না, এই দিক দিয়ে চিল্লাচ্ছে, দিদি কল করছে, তার মধ্যে তোমার ছোটদি অজ্ঞান হয়ে যাচ্ছে যাওয়ার জন্য। শরীরটা ভালো লাগলো ঘুমালাম বলে, না হলে শরীরটা কেমন লাগছিল আমার। কি জানে ভিডিও করলে। তো বলো কেমন আছো তোমরা বৃষ্টির বাজারে? বললাম আবার কতগুলো বলবো, কি বলবো খুঁজে পাচ্ছি না। আমার মা কি বলে বুঝে হয় না, রোজ ব্লগ করতে হয়, তো মানে মনে হয় মায়ের চ্যানেলটাই আমি নিয়ে নিয়েছি। না দেখো, ও করবে, ও বলবে না, আমি কি করে বলবো বলো? দেখো আমি বলবো, আমি সবাই ঘুম থেকে উঠেছি, তোমাদের কি বলবো বলো এখন?
কি বলবো কেমন আছে সারাদিন কি করছে, আমি এখানে একা কি করছি, একা একা তো ভালো লাগে না। আমি চলে আসবো পরশু চলে কাকে মোবাইলে ফোন করছি, কখন টিভি দেখছি, কখন ওর বাবার সাথে ফোনে কথা বলছি, কখন দেশে আমার বৌদির সঙ্গে কথা বলছি, বৌমার সাথে কথা বলছি। আমার মায়ের কোনো কাজ নেই, ওই দেশে কল লাগিয়ে দেবে বৌদির কাছে। একা একা কার ভালো লাগে বলো তো থাকতে? আমার সত্যি সত্যি একা তো ভালো লাগে না, কথা না বললে আমি নিজে মরে যাই, কথা বলতে চাই, আর আমি চুপচাপ থাকতে পারি না, দেখে মনে হচ্ছে তাই, তাহলে দেখে মনে হয় সেমনি আমার দুটো মেয়েও একটু থাকে ওর বাবার মতন, আমার দুটো মেয়েও আমার মতন বক 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 করতে পারে। আমি আবার অত বক বক পছন্দ আর আমি একা থাকলে আবার কি করি, মোবাইল দেখি, আবার কখন একটু টিভি দেখি, আবার ভালো না লাগলে দেশে ফোন করে দিই, হ্যালো কোন দেশে আর ফোন করবো কি, তো বৃষ্টি পড়ছে। সব নাকি ডুবে গেছে। তো দিদি কল করছিল কেন জানি না, মনে হয় যেতে বলছে, দেখি কি হয়, বাবাকে কল করি, বাবার সাথে কথা বলি। তো কালকে যাবো দিদির প্রি বেবি শুটে, তোমাদের দেখাবো ওখানে কি হচ্ছে। তো আজকের ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।